বাবা কি ব্যাপার বলো তো? কিছু ভাবছো? না, তেমন কিছু নয়। শুভ্রর কথা ভাবছি। শুভ্র আঙ্কেল? কেন, কি কিছু বিপদ আপদ হয়েছে নাকি? একটা স্ট্রাগলিং লাইফ তো, কত বড় একটা সংসার, ছোট্ট একটা শাড়ির দোকান, কি করে যে সংসারটা চলে এইসব নিয়ে ভাবছি। কিন্তু আমি তো তাও বলবো বেশ একটা জায়গায় পৌঁছেছেন। চমৎকার, কত বড় একটা গাড়ি কিনেছেন। গাড়ি? কি যাতা বলছিস? শুভ্র গাড়ি কিনবে করতে? বললাম না, একটা ছোট্ট শাড়ির দোকান, গাড়িও মেনটেন করবে কি করে? কিন্তু কি হয়েছে? তুই ওটা শুভ্রর গাড়ির কথা বলছিস? আমি সেদিন ক্লায়েন্ট মিটিংয়ে গেছিলাম, তো আমার সঙ্গে শুভ্র আঙ্কেলের ছোট ছেলে দেখা হলো। নাম কি? প্রমিত। হাই হ্যালো করলো, তারপর তো গাড়ি করেই গেল। বিগ কার। তবে ও একা ছিল না, ওর এক বান্ধবী ছিল সঙ্গে। ও তাই বল? গাড়িটা নিশ্চয়ই ওর বান্ধবীর। হ্যাঁ, হতে পারে। ওকে বাবা, বাই, আমি যাই। কোথায় বেরোচ্ছিস? আমার তো আজকে মিটিং আছে আগরওয়াল, নেক্সট অ্যাসাইনমেন্ট। ও, আমাদের আগের অ্যাসাইনমেন্টের পেমেন্টগুলো এখনো পাওয়া যায়নি, ওগুলো একটু দেখে নিস তো। হ্যাঁ শিওর, চলি গো। সাবধানে যাস। হ্যাঁ। প্রমিত, দামি গাড়ি, বড় হোটেল, ব্যাপারটা কি? গাড়িটা কি সত্যি মেয়েটার? কত বড় লোকের মেয়ে, কি দেখে প্রমিতের মতো ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? না, এটা ঠিক নয়। কারণ আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। প্রমিত ওই ল্যাপটপের টাকাটা এইভাবেই সদ্ব্যবহার করছে। শুভ্রর ছোট ছেলেটা বেশ করিতকর্ম হয়েছে তো, এবার বাজিয়ে দেখা দরকার। রুদ্র আঙ্কেলের ফোন। আজকেই তো কথা বলে এলাম। হ্যালো আঙ্কেল। প্রবাল, তোমার ভাইকে একটু ফোনটা দাও তো। প্রমিত আঙ্কেল, ও তো হস্টেলে, মানে ও তো নেই এখানে। ও ঠিক আছে, আমাকে ওর মোবাইল নাম্বারটা দাও তো। হ্যাঁ আঙ্কেল, আমি SMS করে দেবো। হ্যাঁ, এক্ষুনি দাও। ঠিক। প্রমিতের নাম্বার দিয়ে রুদ্র আঙ্কেল কি করবে? ওকে হঠাৎ আঙ্কেলের কি দরকার পড়লো? কি হলো? পরীক্ষা তো শেষ, এখনো রাত জেগে কি পড়ছিস? ও কিছু না, কিন্তু তুমি এত রাত অবধি জেগে কি করছো? মেয়ে জেগে থাকলে বাবারা কি ঘুমোতে পারে? তোকে দেখতে খুব ইচ্ছে করলো। আচ্ছা বাবা, আমি তো বাড়িতেই আছি নাকি? যতই হোক, মেয়ে সন্তান মানেই
পরের ধন হয়, তাকে একদিন না একদিন অন্যের হাতে তুলে দিতেই হয়, পরের বাড়িতে পাঠিয়ে দিতেই হয়। তুমি এসব কথা কেন বলছো বাবা? বাস অমনি মুখ ভার হয়ে গেল। হ্যাঁ, এই ভার মুখে হাসি ফোটানোর জাদু আমি জানি। 1, 2, 3। লজেন্স আমার জন্যে? অনেক দিন তোর জন্য আনা হয়নি। ছোটবেলায় সপ্তাহে একদিন করে তো আনতেই হতো। এত খেতে ভালোবাসিস তুই। সারা জীবন ভালোবাসবো। ঠিক আছে, তোর বিয়ের তত্ত্বে আমি তোকে নানা স্বাদের নানান কৌটো দেবো, কেমন? বাবা আবার রাগ করলে কি করে হবে খুকু? মেয়ের বিয়ে তো দিতেই হবে। পরীক্ষার রেজাল্ট বেরোলেই তোর জন্য পাত্র দেখা শুরু করব। ছেলে মেয়ের বিয়ে দেওয়াও তো বাবা মার কর্তব্য, আর কর্তব্যের থেকেও বেশি হলো স্বাদ। আমার বিশ্বাস আমার খুকু খুব ভালো থাকবে, তুই খুব সুখী হবি, দেখিস খুব সুখী হবি। ওই ব্যাস, মাসি বেজে গেছে, চালিয়ে যাও। अननोन नंबर। ওরে বাবা, তার মানে তো নতুন পাখি পাক্কা আছে ভাই। হ্যালো, কে প্রমিত বলছো? হ্যাঁ প্রমিত বলছি। আপনি কে বলছেন স্যার? রুদ্র আঙ্কেল বলছি। ও রুদ্র আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল বলুন। আচ্ছা আঙ্কেল, আপনি আমার ফোন নাম্বারটা কোথা থেকে পেলেন? সেটা কালকে দেখা করতে এলে জেনে নিও। দেখা কালই? হ্যাঁ, কাল সকালে আমার বাড়িতে ঠিক 9টায়। দেরি করো না কিন্তু, আমি অপেক্ষা করব। কি হয়েছে? এই তোকে এত টেন্স দেখাচ্ছে কেন রে? হ্যাঁ, এত ঘামছিস কেন? কে ফোন করেছিল? বারবার আঙ্কেল আঙ্কেল বলছিলি, কোনো গার্লফ্রেন্ডের বাবা? দূর না। তাহলে বাবার বন্ধু, কিন্তু উনি আমাকে দেখা করতে কেন বললেন? ব্যাস, বাবার সব জিনিস গোছানো হয়ে গেল। এবার আমি বেরিয়ে পড়ি, নইলে বড্ড লেট করে ফেলবো। কিরে খুকু, এত তাড়াহুড়ো করে কোথায় চললি?
শোনো না বাবা, আমার না একটা খুব দরকারি কাজ আছে। হ্যাঁ, আমি তাই বেরিয়ে যাচ্ছি। তোমার এই সমস্ত জিনিস আমি এখানে গুছিয়ে রাখলাম, তুমি কিন্তু সব মনে করে নিয়ে নেবে। প্রায় দিনই হাতে ধরে না দিলে তুমি ভুলে যাও। না না, আজ ভুলবো না, হয়েছে? আচ্ছা ঠিক আছে, সব নিয়ে নেবে। হ্যাঁ, আমি আসলাম। কিরে, কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি মা, আসছি। এত সকালে এরকম হুটপাট করে কোথায় গেল? এরকম করে তো বেরোয় না। কি ব্যাপার, তুমি এ সময় মানে এত সকালে? তোমার সঙ্গে একটা দরকার আছে। ও আচ্ছা, এসো 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 এসো। এসো, বসো। তুমি এ সময়? আর একটু হলেই তো আমি স্কুলে বেরিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তাই তো সকাল সকাল এলাম। কে এলো রে খোকা? মা, শ্রেয়া তুমি? বাবা, কতদিন পরে এলে বলো তো? থাক মা, থাক থাক। ভালো আছো তো মা? সত্যি অনেক দিন পরে এলে তুমি। হ্যাঁ, ওই আর আশা হয়ে ওঠে না। বারে, আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে করে না? এরপর থেকে আসবো। তাই মনে থাকে যেন। তুমি একটু বসো মা, আমি চা করে নিয়ে আসি। ও হ্যাঁ, ভালো কথা, জল খাবার না খেয়ে যাবে না কিন্তু। না না মাসিমা, আজকে ওইসবের দরকার নেই, আমার বড্ড তারা, আমি অন্যদিন এসে খাবো। বেশ, তাহলে তুমি কি ভালোবাসো বলো, আমি করে পাঠাবো। না না মাসিমা, ওসবের কি দরকার? লজ্জা করছো কেন? আমিও তো তোমার মায়েরই মতো। বলো না, কি খেতে ভালোবাসো? আরে বাবা, আমি বলছি, ও মালপো খেতে ভালোবাসে। মালপো মালপো। মালপো? হ্যাঁ, সে তো তুই ভালোবাসিস। ও ওটাই ভালোবাসে। আচ্ছা বেশ, তাই আমি মালপো করেই পাঠাবো। এখন তুমি বসো, আমি চাটা করে নিয়ে আসি। চাটা কিন্তু খেয়েই যেতে হবে। এখন চা করে আনি বলো, আর আমি যে এতক্ষণ ধরে এতবার বললাম তখন খ্যাচ খ্যাচ করো। আরে তুই তো এক্ষুনি ভাত খাবি, দেখছো কি পাজি, কেমন শুটে দেখো। আমি আসছি। বাবা, পারি না পারি না, ভাবি বউয়ের কি কদর। হ্যাঁ, আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হলো না গো। মানে কিসের অপমান? গান স্কুলের বাড়িওয়ালার কাছে। তার জন্য এত আপসেট হওয়ার কি আছে? তুমি যেটা করেছো, তোমার পরিবারের কথা ভেবে যে পদক্ষেপ নিয়েছো সেটাই সঠিক। আর তার জন্য তোমার উপর আমার শ্রদ্ধা আরো বেড়ে গেছে। আর এই কথাটা বলার জন্য তুমি সাত সকালে ছুটে এসছো? আসলে আসলে এই কথাটা আমাকে অনেকদিন ধরেই ভাবাচ্ছে, আর তাছাড়া এখন সময় এসে গেছে। কিসের সময়? মা বাবাকে সব সত্যি বলে দেবার সময়। কি সত্যি? দেখি না। বাহ, ভারী সুন্দর আঁকা তো। কে এঁকেছে? মানুষটা। এই মানুষটাই তো দিদিকে গানের স্কুলের বাড়িটা ঠিক করে দিয়েছিল। কিরে, কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি মা, আসছি।
যে কোথায় গেল এত তাড়াহুড়ো করে? তোমাকে নিয়ে এবার বাবা মার সামনে দাঁড়াতে হবে মানুষ। বাবা মার সঙ্গে দেখা করে সব সত্যি কথা বলতে হবে। ওরে বাবা, যাবো, কিন্তু এত তাড়া কিসে? বাবা আমার বিয়ে দেওয়ার কথা ভাবছে, কাল রাতে বলছিল। কি বলছিলেন? ছেলে দেখার কথা। তাই নাকি? তাহলে বাবাকে বলো তাড়াতাড়ি করতে, শুভ কাজে একদম দেরি করতে নেই। খালি ঠাট্টা না? আর এদিকে যে আমার বুকের মধ্যে কি করছে। আচ্ছা সত্যি যদি এরকম কিছু হয়? এরকম কিছু হলে তো ভালোই। ভালো? অফকোর্স ভালো। এখন বিয়ে করা মানেই তো সে প্রচুর খরচা। এক গাদা লোককে নিমন্ত্রণ করে পাত ফেরে খাওয়া, তারপর আবার নতুন বউকে গয়নাগাটি করিয়ে দাও। বাবা রে বাবা। দেখো তুমি যতই আর কি করো, আমি তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। বাবা কি তারপর আমি রে বাবা। সে তুমি যাই অপবাদ দাও। বললাম তো আমি শুধু তোমাকেই বিয়ে করব, শুধু তোমাকেই। কারণ শ্রেয়া শুধু তোমারই, আর সারা জীবন তোমারই থাকবে। জানি তো। তাহলে সবসময় এরকম ঠাট্টা কেন করো? তোমার মুখ থেকে এই কথাটা তো আমার বারবার শুনতে ইচ্ছে করে। কোন কথাটা? তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই মানুষ। না, দাঁড়া দাঁড়া দাঁড়া। শ্রেয়া